মন ভরে প্রাণের এই উৎসবে মত প্রাণ মাতে সাদে টান চেনে না নাচেনে বাম খবর রাখে না কার কি কাম সোজা পথে হাঁটে যে বাঁকা কি যে হবে নাই উপায় কি আর এসব দেখি বোকার হাট বাজার বোকার হাট বাজার ও বোকার হাট বাজার এ বোকার হাট বাজার এসব দেখি বোকার হাট বাজার বোকার হাট বাজার ও বোকার হাট বাজার এ বোকার হাট বাজার এই কি হইছে রে কি হইছে মানে কি বউ কিছু হইছে শুই নাই তো হেন আইলাম ও আমগো বাড়ির মুরগিটা একটা ডিম পারছি ওই ডিমটা বাঁচতে গেছে ওই কুসুমের ভিতরে দেয় তোর মাথা এই তুই কি আমার লাগে ফাত্রামি করস হ কাকা হ্যাঁ ফাতলামি করতেছে ওনার হাঙ্গা করা দুই বই অসুস্থ হাসপাতালে লয়ে যাওয়ার মতো অবস্থা কিন্তু কোনানো লয়ে যেতেছে না উল্টার অসুস্থতা নিয়ে মজা লইতেছে কি রে কথা কি সত্যি 100 সত্যি 200 সত্যি 300 সত্যি হ্যাঁ ওরা দুইটা মরবো মরলে আমি অনেক আনন্দ করবো 10 গ্রামের মানুষের দাওতা খামু সমস্যা আছে শালা তো একটা জানোয়ার রে হ্যাঁ বউ আমার আর মিটিং করবো কি আরেকজনের লগে আমি মাটির পুতুলে দেখবো খবরদার শরীফ মিয়া আমি কেউ কইছি নাকি তারা মিটিং করছে হ্যাঁ আমি কি অত পাগল তাহলে তুই কি কইছিলি আচ্ছা আপনিও মেম্বারসরা পাগলামি শুরু করে দিয়েছেন হ্যাঁ আপনারা যে জঙ্গলে কথা কইছেন মিটিং করছেন আমি কি এটা কেউ কমু নাকি শালা তুই তো আসলে পাগল না রে আমি জানি তুই প্রতিশোধ দিতে চাইতাছস আমি তোর বান্ধবীরে বিয়ে করছি তুই এমন এটা মাইনা নিতে পারতাছস না ওরে বাপ রে বাপ তাই নাকি এখানে দেখতাছি এক টিকিটে দুই সিনেমা হ্যাঁ পুরাই ত্রিশ প্রেমের সিনেমা আরে বাপ রে বাপ এই বেটা মানে তুই প্রেম পাইলি কই হ্যাঁ এই শালা একটা চিটিং বাজ একটা চিটারি কইরা এই যে নাসিমারে জোর করে লোভ দেখাইয়া আর বিয়া করছে 3 বিঘা জমি দিয়া বিয়া করছে এরপরে বিয়ার পরে নাসিমার যখন বাচ্চা হয় না এরপরে আরো একটা বিয়া করছে আরো দুইটা বিয়ে করমু এই দুইটারে মাইনা ফেলামু তারপর আপন বোন খুঁজে বাই করে বিয়ে করমু এই গ্রামের মধ্যে দেইস এই শোনেন যা কইছস শেষবারের মতো কইছস আর একবার যদি এই কথা কইছস তরে আমি তোর যে একটা চোখ বন্ধ আছে না আরো একটা চোখ একদম কুচায় উঠায় ফেলামু এইটা কোন শুনছস কি কইলো মাইনসের ভোটে মেম্বারে এখন মাইনসের কেমন খারাপ ব্যবহার করতেছে এই বেটা খারাপ ব্যবহারের কি দেখছস খারাপ ব্যবহারে কি দেখছস এতদিন তোর ছেড়ে দিছি এইবার আমি তোর 20 নামায় চালু করে দিলাম আচ্ছা এই আলোচনাটা এখন বাদ দেই আমি পাগল হয়ে বুঝতেছি এই আলোচনার সময় এখন না আপনারা বুঝেন না আচ্ছা এই শালার ঘরে শালা মাইয়া গদিকে হাত বাড়ায় কিসের জোরে রে কে আপনি জানেন না ট্যাবলেটের জোরে ট্যাবলেট না ট্যাবলেটের দাম কমে গেছে অনশরীফ দুনিয়াতে কিন্তু আরো অনেক রকমের ট্যাবলেট আছে এইবার তরে আমি খাসির ট্যাবলেট খাওয়ামু আমারে খাওয়াইতে হবে না তুই খাইয়া খাসির মতো তুই তো দেখতে খাসির মতো তার মধ্যে আবার তোর বিয়ে হয় না ও মা গো পেটটা কি করতেছে শরীফ আমগরে ভিতরে যাইতে দে অগরে যদি মেডিকেলে নিতে হয় তাহলে নিয়ে যাবো ভিতরে যাইতে দে আমি কইছি ওরা কেউ থাও যাইবো না মরলে হেনেই মরবো বাঁচলেও এনে বাঁচবো দেখছস এই শালারে ধর তো ধর শালারে এই একদম ফাটা ভালাবো কিন্তু এই সে কি আপনার ফাটানোর কথা কইছে বুঝতে পারতেছেন না আরে ফাটাইলে কি আপনি বাঁচবেন তারে ধরেন ধর শালারে ধর ফাটা ফাটা আমার তো সালা সবই এমনি ফাটা 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 এই পাগল সর সামনে থেকে সর আয়। আম্মা আমি আর 100 বার কানে ধরতেছি আমি আর কাটার পাতা খাইতে পারুম না আমিও ভাবতাম না মা আমি ভাবতাম না মা ভুল হয়ে গিয়েছে তুমি আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করে আসছি একদম ভুল করে আসছি এইটা ভুল না অন্যায় করছ তোমরা যে কাম করতে নিসলা
এই এনে ছাগল ছাড়া এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না। এর লাগি তোমরা কালি কাডল ফাতা করবে। ধরো আম্মা বিশ্বাস করো, ভাইজান আগে শুরু করেছে, আমি ভাইজানকে দেখে শিখেছি। ওরে কিন্তু আমি একটা লাত্তি দিয়ে দিব না, লাত্তি দিয়ে কিন্তু বাড়তে পারলাম কিন্তু। দিতেছে না কে রে? তুমি দিলেই তো আমি বেঁচে যাই। ওই দুষ্ট শয়তান দিমু কেমন করে রে? তুই কিতা করস? তোর যে লাত্তি দিমু বাড়তে বানামু, তুই ফাটার মধ্যে কিছু বান্ধরস, ফিটের মধ্যে বান্ধস, ফাঁসার মধ্যে বান্ধস, সব কিছু বান্ধরস, মোটা মোটা লোয়া, তারপর মনে কর থালা বাড়ি কাঠ, আমি দিলে তুই দুঃখ পামু। ভাইজান বিশ্বাস করো, আজকে কিচ্ছু তা বান্ধি নাই, তুমি আরামসে আমাকে পেটের মধ্যে ঘুষা দিতে পারো। সত্যি 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 তো? সত্যি। দেখিস কিন্তু। ও কেমন লেগেছে? দেখেছো? এটা কি করলো? এটা কি করলো? দেখছো নি? তোমার ফুতে আমার লোক কিতা করলো? সিটিং করলো, এর বিচারে তুমি কিন্তু বিচার করো। এই জালিমের পুত আর গোলামের পুত, তোরা মা করলাম তোরা সামনে বল। আম্মু তুমি তো বসে রয়েছো, তোমার সামনে তোমার ফুতে আমার লোক যে সিটিং করলো, এটা কিতা করলো? তুমি বিচার করো। এই জালিমের পুত তোর বয়স কত হইছে রে? এটা কি দেখো? তুমি আমার আম্মু না, তুমি জানো না আমার বয়স কত? তুমি আমার বয়স জিজ্ঞেস করো, তুমি বিচার না করে আমার বয়স জানতে চাও কেন? তুই বয়সটাকে কস না। 32। তোর কত? আমার সরল লাগে আমার। ক 26 বছর 4 মাস। তে তো তোর আর বিয়ার বয়স হইছে। হয় না সব ঠিকঠাক আছে, তুই কি রাজি? পারলো রাজি আম্মা। তুই কি হইছে? রাজি? অত অত আনন্দ হরিস না। বিয়া যে করবে তোর বউরে খাওয়াইবে কি তারে? এটা কি তো কও না? আম্মু তুমি এটা কি তো কও? আমি খাবো কেন? হাত আছে না? হ্যাঁ তার হাত দিয়ে খাইবো, আমরা খাবো কেন? এমন উষ্টানা দিয়া আডুর বাড়ি কুল্ল করে আতোয়ায় ফুটবে। আম্মা তুমি কিন্তু বিষয়টা বুঝতেছো না। হেলা করে আমরা হাঙ্গা করলে হেলা করে আমগো খাওয়াইতে হবে কেন? হেলা করে খাম কি কমতে আছে? তোর হক করে কম যাত সুডু লুক। উষ্টা দে। চি 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 আম্মা কিতা বলতেছো? বড় ভাইকে কি উষ্টা দেওয়া যায়? তুই উষ্টা দে, আমার কত অমান্য করছে। ওই তুই কিতা করলি? কিতা করেছি? তুই আমাকে মারবি? আম্মু না মুরব্বি না? এটা কইছে না তোরে মারতে? তুই মারলি না কেন বেদ্দ? তুই কেন মারলি না? হ্যাঁ তোরে তো বুঝা লাগবে। এখন আমাকে তো বলেছে আমার তো মারতে হবে, তোর ফিনিশ কর। না বলতাম না। দেখছ আবার বেদবি করে আমার সাথে। আমি বলতেছি তোর বড় ভাই, আমি ইচ্ছা করলে এখানে মারো। এখানে কেন মারবো? আরে ঢুকলাম তোকে আমি তো। কি মারামারি বন্ধ? তুই ভাই বলে কি মানুষ। ঘুমায় পড়ছিনি? হয়েছে রাত্রে বাজে কয়টা? 11টা বাজে কি আপনার জন্য জেগে থাকবে নাকি প্রেম করতে যাবে? হ্যাঁ আপনি কি মনে করছেন এই রাত্রিবেলা আমরা দুই ভাই তাদের ঘরে গিয়ে দুই বোনের সাথে ডেটিং করবো, কথা বলবো? শুনবো বেটা? এটা চম্বক ভাইয়া। ধরো তুমি হেলে গো রুমে গেলা, বড়টারে লইলা, লই তুমি বাইরে চলে গেলা, তাহলে তো চম্বক। আপনি কি তা করবেন? আপনি তো ছোট লাগবেন, আপনারও তো সম্ভব, আপনি তো নিয়ে যান। আমি ছোট্ট না, আমি নিজে তো মাইরে শেষ করলাম। হ্যাঁ দম করো সব ভাই আমার দেখছি। আন্টি আমার মনে হয় কি আপনারা সত্যি পথ বুন কইরা শম্ভু গোছের ব্রিজ পার হইয়া এই এলাকায় আয়া পড়ছেন। আপনার গোছের অবস্থা তাতে তো জারে বাসে আপনার হেমায়তপুরে থাকানোর কথা। আমি এখানে আসিলাম কিছুদিন। দেখছ নেট জুলা ফাগলা এখন তোর ফাগলা কইতাছে হেমায়ত ফুরে বলে ফাগলা তাও না। আম্মু যে কিতা কও না কিচ্ছু বুঝো না। পাগল তো হগল তোরে পাগলই মনে করে। এটা পাগল আমার কইছে পাগল, আমরা কি পাগল নি? হ্যাঁ আমরা পাগল, আমরা সুস্থ। জি পাগলে যে কথাটা কইলো খারাপ হয় না কিন্তু। তুই কিন্তু তোর ডার্লিং যে আছে না ওরে নিয়ে কিন্তু ডেটিং করতে পারো, বাইরে যেতে পারো। তুমি তো ছুটি নিয়ে যেতে পারতা, তুমি কিন্তু চুরুকটা নষ্ট করেছো ভাইয়া। সত্যি বলছো। চল এক কাম করি, আমরা সুযোগটা লই নিই। চলো আম্মু আমরা একটু আসতেছি। তোরারে আইসা হায় হায় হায়, আমি জানি কোন কামে এই বাড়িতে আইছিলাম, ভুলে গেছি। এই যে নেট জুলা ফাগলা সাহেব অঙ্কা বাড়ির গিয়ে ঘুমান, শান্তি মতো যাই। পাগল মানুষ, পাগল কি কোনো ঘর বাড়ি থাকে নাকি? যেখানে রাইতে হয় সেইখানে খাইতে যায়। এই যে ধর এখানে রাইতে হয়ে গেছে না, এখন আমি এইখানেই খাইতে গেলাম। ঘুমায় পড়। আচ্ছা তুই ঘুমায় পড়ছি, আমার নাক দেওয়া শুরু হচ্ছে। কি পাগলের পালা করছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তখন জি দোকানে কফি রাখছ নাকি? জি কাকা, রাহি তো। তাহলে একটা কফি দে, কড়া করে বানাইস। আচ্ছা দিতাছি। আচ্ছা কাকা, ওই তাগরে কি খবর? জানি না, তারা গ্রামে আছে নাকি? ও মেয়েটা আবার আপনি কি কর? আপনি তো তাগরে লয়ে গেলেন, যা জানার আপনারই তো জানা দরকার, যা খবর এখন তো আপনি দিবেন। আরে বেটা, তাগর লিও তো আমি শহরে গেছিলাম, শহরে একটা ক্লিনিকে নিয়ে গেছি, ডাক্তার দেয়া গেলো ভালো আছে, একটু স্যালাইন দিলে সব ঠিকঠাক হয়ে যাবো। এরপরে তারা আমারে কইলো তারা নাকি গ্রামে চলে যাবো। তা আমি বললাম যে ঠিক আছে যাও, আমি একবারে বিদায় দিয়ে দিলাম। এরপর আমার ইয়নের লগে একটা কাম ছিল, ইয়নের কাছে আমি চলে গেছি। তাই নাকি? তাইলে তো তারা বাড়িতে আসছে। কাকা, আপনি বললাম একটু পারুলের দিকে বিশেষ নজর দিয়ে। কেন, কি করছে? আর ওই যে কালা সারের মতো একটা পোলা ওর হাত ধরে ঘুরে বেড়াইতেছে, ওর মতো একটা সুন্দরী মাইয়া যদি ওই পোলার লগে ঘুরে বেড়ায়, ওর লগে যায় কোন? আপনি এবারে তুই কইতে দেখছস? আমার দোকানে ছিল। আর কি লিখেছিল জানেন? চুন নিতে। ওই পোলা নাকি চুন দিয়ে কাঁঠাল পাতা খাইব। কি কি খাইবো? কাঁঠাল পাতা। হুন না কেমন লাগে কোন তো? দোকানে পারুল হাজির। পারুল ওই পোলার লগে কি ঘষাঘষি করলো, সি পিছরি। আর আমার সামনে সে মিছা কথা কইলো। কাকা, আপনার একটা কথা কই, আপনি গ্রামের বদনাম ঠেকাইতে গিয়া নিজের ঘরের বদনাম কিন্তু ডাইকে আনতেছেন। আপনার ঘরে যুবতী দুইটা বোন আছে, এরকম দুইটা যুবক পোলারে বাড়িতে জায়গা দেওয়ার মতো বোকামি কেউ করে? এত কথা কইছে তো তখন, কফি বানাইতে গেছি, কফি বানা। ও ঘরে তাড়ানোর ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। পাগল স্যার, স্যার কইলাম মেম্বার সাহেব এই মাফলার পরান্ডে গরুর মতো টাইনে আনলো কিসের জন্য বলেন? আমি আনতে কইছি। আপনি আনতে কইছেন? কি আমি কি করছি? সময় হইলে সব কমু। আপনার সময় কখন নেব? এই শালার বেটা শালা, তোর সব প্রশ্নের জবাব কি আমার দিতে হইব? একটার পর একটা প্রশ্ন করে যেতে হওয়ার পর থেকে চুপ করে বল, চা খা। এই ওর একটা কাপ চা খাওয়া। আমি কি অন্যায় করলাম? আমি তোরে কইছি তুই অন্যায় করছস। তাহলে আমার জন্য চার কথা কর না কেন? এই তখন এই পাগলরে এক কাপ চা দে। অসম্ভব, ওরে আমি চা দিতে পারবো না। ওই আমার মারছে, আমার গায়ে পানি দিছে। তোর আবার মারুম। তুই যদি চা না দিস তোর আমি আবার মারুম। দেখছেন দেখছেন, আপনার সামনে পাগলা কিসিনদের আমার থ্রেট দিতেছে। মেম্বারের সামনে তোরে মারুম, কয়ে দিলাম তোরে মারুম। এই পাগলা গোপনে কিছু করে না। মেম্বার সাহেব, একটা জিনিস দেখছি আমি। কি জিনিস? না থাক, কইলে আবার মন খারাপ করবে। শালার পাগল রহন নাটক বাজ হয়ে গেছে গা। কি যে করি। এই আমার কফি দে, কফিটা দে, মাথাটা ঠান্ডা করি, কফি দে। এমনি নাটক চলতে থাকলে আমি নাটক দেখবো না কফি বানাবো? অ্যাভয়েডেবল পার্ট অফ লাইফ কালা বাস হ্যাজার্ড। কই গো? কার কথা কইতেছেন আন্টি? বুঝতেছো না? তোমরার ভাই কালাবস মেম্বার যে কি রকম মানুষ আমি তো বুঝতেছি না। হ্যাঁ হেলা তোমরার মতো এরকম যুবতী দুইটা বোন রেখে রাইতের বেলা বাসা তাই না, এটা কোনো কথা? কি কর না কন আন্টি, আমাগো ভাই তো দুনিয়ার সেরা ভাই। ওইসে রাহো তোমরা সেরা ভাই। হ্যাঁ তোমরা দুইজন বিয়ার উপযুক্ত মেয়ে, এরারে কোনো বিয়া শাদী অঙ্ক দিতেছে না। তোমরা মাও নাই বাপও নাই, তো এই কাম তো হেলার করার কথা আছে। আন্টি যে কি কর না, আমাগো কি বিয়ার বয়স হচ্ছে? বিয়ার বয়স হইছে না? হ্যাঁ তোমরা দুইজনের মাথা যে বিয়ার কেরা উঠছে এটা করলাম তোমরা দেখলে আমি বুঝতাম পারতাছি। আমার দুই ফুলারে দেখা তোমরা জ্যাম্বা পাগল হইছো, এই কথাটার বাহিতা হে কি? সি সি আন্টি, আমরা পাগল হইনি। আচ্ছা কোনো সমস্যা নাই গা, আমার ফুলারেরও তো বিয়ার বয়স হইছে। আচ্ছা তোমরা জমি জিরাত কতখানি আছে গো? আন্টি দেখি আমাদের ভাষায় কথা বলতেছেন। কনা সঙ্গ দোষে লুহাও বাসে। তা আপনার দেশের বাড়ি কই আন্টি? আমরা তো কোনো দেশ নাই গো মা, দেশ থাকলে কি আর? দেশ থাকলে কি? না দেশ থাকলে এই যে এই বাংলাদেশই তো আমরা দেশ। হ্যাঁ আমরা দেশের নাম বাংলাদেশ, আমরা হইছে বাঙালি, আমরা বাংলা ভাষাত কথা কই। আন্টি আপনি কিন্তু কথা ঘুরাইতেছেন। দুনিয়া কি সোজা কথা চলে রে মা। এই যে তোমরা যে জিগাইলাম যে তোমরা জমি জিরাত কতখানি, তোমরাও তো কথা ঘুরাইলছো, তো তোমরা পড়াশোনা করদূর? আমি ক্লাস 12তে পড়ি, ইন্টারমিডিয়েট দিমু, আর আপা পরে অনার্সে। ও পড়াশোনা বালা নেই তোমরা? হ্যাঁ আন্টি, আমরা দুই বোনই এসএসসি তে এ প্লাস পাইছি, আমি এইচএসসি তেও পাইছি। ওরে বাবা, তে তো খুব বালা ছাত্রী। হ্যাঁ আচ্ছা আমার কছেন তাল গাছ কবিতাটা আমরা শোনাস নাই? তাল গাছ, তাল গাছ কবিতা তো আমরা পারি না। তাল গাছ কবিতা পারো নাতে
কি এর এ ফেলার জানি কি কইলিটা পাইছো হ্যাঁ আচ্ছা যাও বাদ দাও তুমি বুড়ুলো কবিতাটা কসাই এটাও পারি না আন্টি। ওয়াল্লা বুড়ুলো এই কবিতাও পারো না, বুড়ুলো দূর করলো কুকুমুনি উঠোরে এটা পারো না। পড়াশোনাতে কি করতাছো? পড়াশোনাতে দেখা যাচ্ছে সাঙ্গে উঠছে, সারাটা দিন খালি মোবাইল আর মোবাইল আর মোবাইল। তোমরা কি অটো ফার্স্ট দিস লাগো? হ্যাঁ, এই জেনারেশন লোকেরা আমার বিরাট দুঃখ। অঙ্ক যদি কইতাম যে একটা হিন্দি গান শোনাও, কোন গানটা? এই যে আজ কি রাত মজা হুসনে কা আঁখো মেরি জিয়ে, এরকম একটা গান আছে না? এইটা করতে সেল চলে কই লইলে গেলাম। আজ কি রাত মজা হুসনে কা আঁখো। এই গোলাপ 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 নামটা ঠিক করে কবি করলাম। খুব নামে আলায়া করছে। কি রে, তুই তো আগে বন্ধু আছিলি, এখন মেম্বার হয়ে নায়ক হয়ে গেছিস না? তুই শালা কিন্তু এই নামে আর ডাকছস, তখনও তোর আমি কইতাম যে নামটা ঠিক করে রাখো। তুই যদি তোর কাম কাজ ঠিক মতো করে করতি তাহলে তো তোর গোলাপ কইতো। দেখালে আমার করে ঠিক করতে হইব না? তোর এই ফাত্রা কথা শোনার কিন্তু আমার টাইম নেই। আচ্ছা ঠিক আছে, ওই আমার বউ কই? সিনেমা হলে। দেখ ফাইজলামি করবি না কিন্তু। এই শালার বেটা শালা, অসুস্থ মানুষ কই থাকে জানোস না? তুই কিন্তু আমার বউটার ক্ষতি করতেছিস। ক্ষতি যে কেডা করতেছে এটা বাইরে মানে কিছুক্ষণ পরে থানায় জিডি করে আইছি। হাসপাতাল ত্যাগের আগে পরীক্ষা হইব, এখন শরীরে যদি কিছু পায় তাইলে কিন্তু পুলিশি মামলা হইব। আর পুলিশের পেতানি যে কি জিনিস এটা ফারে আরে টের পাইবা। তুই এইসব কি জন্য করতেছস আমি জানি। জানলে তো ভালোই। তুই আমার জেলে পাঠাইতে চাস না? আমি জেলে গেলে তুই নাসিমারে পাবি। হ্যাঁ চাই, অবশ্যই চাই, আজীবন চামো। এটা তো গোপন বিষয় না, দুনিয়ার সবাই জানে। না রে বন্ধু, তুমি তো নাসিমারে পাও নাই, পাইছি তো আমি। তোমার আমি অনেক আগে হারা দিছি, এলাকার লোকজনের সামনে তোমার অপদস্থ করেছি। তুই তো একটা লুচ্চা বন্ড। তুই বন্ড না হইলে মানুষের বলুয়া বুক ফুলা কেউ এমনি কথা কয়? ফালতু বেড়া। আর একটু আটকায় রাখবেন না, আমি তো একটু বাইচা গেছিল, ধরা খেয়ে যেতাম। জামা কাপড় পাইছো? এই যে ধরে ঘরের মধ্যে তো হাঁটন যায় না। কেন? আর খালি গু হেরা রাত করে ওই নিয়ে হাঁকছে, ময়লা পানি। এই যে আমার হাতে ব্যাগে লাগছে, দেখুন যে কাপড়ে লাগছে। একটু পাগলামি করলাম মেম্বার সাহেব, আমি পাগল তো, এটা একটু ইস্টাবলিশড করলাম। আপনারা তো আমার মাঝে মাঝে আধা পাগল কর, কিন্তু আসলে আমি পুরা পাগল। এই বিদেশি, এদিকে আসেন। ও কি যে ঠান্ডা! কি? আমার সাপের রক্ত তো, গরমের সময় অত্যন্ত ঠান্ডা লাগে, আর ঠান্ডার সময় গরম। কিতা শুনলাম আপনি বলে ডাইরেক্ট লাইন হয়ে গেছিল। এই কোন বেড়া মানুষ বেড়ি মানুষ এই কথা কয়? হ্যাঁ, এটা কিতা কোন? এটা কোনো কথা কইলেন? এটা রোগ বালের মধ্যে এটা বেড়া কি আর গিরি কি সবে বুঝেন না কেন? ভালো আছেন নাকি আপনি? হ্যাঁ ভালো আছি। কি করেন? কোন দিকে যাইবেন? জামু আপনি গ্রামটা অনেক পাইন। আচ্ছা খারান, এটা কিতা? আমিও ব্যান্ডটা ছাড়ি। এই যাও, এই টাকা পরে দিব না, যাও যাও। আনলন না কেন আমি আটি নিজে কোথায় যাব? আরে আমার সাথে আইন। এটা কিতা? আরে আইতে কইছি। এই কেন কেন বিদেশি বাচ্চা এদিকে। এটা এটা জঙ্গল তো, জঙ্গলে কেন? এটা কিতা নিচে? কি আপনি আমাকে এইভাবে দেখে আপনি ব্যান থেকে নেমে হাত ধরে জঙ্গলে কেন নিয়ে? আচ্ছা শুনেন, আমি তো ভূত হইতে পারি তাই না? শুনেন, আপনি যদি ভূত হইন না, আমি কিন্তু ভূতের পূজা হইতে পারি, বুঝছেন? শুনেন,
আমাগো এলাকায় এই এক প্রহরের সময় যে ভূতটা আসে, ভূতের নাম হইল আওলা ভূত। সুন্দরী নারীর বেশে আসে ভূতটা, বুঝছেন? আইসা কি করেন জানেন? ইয়াং পোলা গোর ঘাড় মটকায়া দেয়, আর ঘাড় মটকানোর আগে আরেকটা কাম করে কিন্তু। এটা কি কাম? না থাক, এটা আপনার কোন ঠিক হইতো না। শুনুন, আমার কিন্তু বয়স হয়েছে, আমি কিন্তু এডাল্ট, আমি বুঝছি। কিন্তু আপনি যে একটা উদ্দেশ্য নিয়ে আমার এনে থামাইছেন, টাইনে লিয়াইছেন, আমি কিন্তু বুঝাইছি। কি বুঝছেন? আপনার উদ্দেশ্য খুব দুষ্টু। তাই নাকি? কি সেইটা? শুনুন, আমি কিন্তু এলাকার মধ্যে এসে অনেক কিছু বুঝে যাচ্ছি। আমি অনেক কিছু জানি। আপনি ভালো হয়েছে শুনছেন। এখন কোন কি শুনছেন? আপনি খান ওষুধ খান। কি চাচা মেয়ে কি ঠান্ডা? কি করি? ওষুধ লাগে যে এই কি এই কিতা কিতা করেন? ফেল। কিতা বেল? এটা কোনো পরীক্ষিত হলো না, এটা কিতা বেল? শোনেন, মেম্বারের বোন সুইটি, সুইটি আমার অনেক ভালো বান্ধবী। সুইটি আমারে কইছিল আপনার একটু পরীক্ষা করে দেখতে। এটা কিতা কই? এই স্বভাব চরিত্র কেমন ওটা একটু দেখতে কইছিল আর কি মেইনলি। অন্ত আমি দেখলাম আর কি, সুইটির রেজাল্ট জানাই দিব যে আপনি ফেল করছেন। পরীক্ষাই তো হয় না, এটা ফেল হলো কেমন করি? ওমা, এই যে কাছে আসলাম, চোখে চোখ রাখলাম, তারপরে ধরলাম, একবারও তো সরাই দিলেন না। হ্যাঁ, রাস্তার মধ্যে যারে পান তার উপরেই শুরু হয়ে যায় না? এটা কি ফাঁসের লক্ষণ? আমারে ব্ল্যাকমেলিং করেন না। আমি কিন্তু একটা বিটা চাল, আমি খাইলাম কিন্তু আমি খাইছি। এই খাওয়া খাওয়াই বুঝি না। আমার কাম আছিল পরীক্ষা নেওয়া, আমি নিছি। আর পরীক্ষার মধ্যে রেজাল্ট আইছে ফেল, অন আমি জানাই দিউম যে ফেল করছে। মইন গেল আমার ইজ্জতটা মাইরেন না গো বইন, আমার ইজ্জতের দাম আছে। অনেক কষ্ট করে চরিত্রটা ঠিক রাখছি, নষ্ট করি না। এই হাত ধরছেন কেন? হাত ছাড়েন। মইন গো বইন, আপনি ঝামেলা করেন না, বুঝছেন? এই ঝামেলা হইতেছে কিন্তু। ঝামেলা হয় হোক, আপনি কথা দেন কইবেন না। এই আমাগো ঝামেলা হয় না? আমাগো ভিতরে কি একজন থাকে না? কি হাত ধরলে তার ঝামেলা হইতে পারে না? পারে পারে পারে, আমি বুঝছি। না ভাই, জীবনে কোনোদিন জ্ঞান বুদ্ধি হইব না। আজকাল জ্ঞান বুদ্ধি জীবনে হইব না। আমি আমার ব্যাককলের মধ্যে কি কাম করলাম? ব্যাককলের মধ্যে কি কাম করলাম মানে? এনে একটা ভদ্রলোক দোকানে এসে একটু নাস্তা পানি করার লিগা, আর তুই এনে ঝাড়ু দিতে আসছিস। ধুলা পড়তে আসছে না বেটা? আরে কাকা, আপনি তো দোকানে আমার আগেই তো আমি ঝাড়ু দিতেছি। তা আপনি একটু টেবিলের মধ্যে বলতেন, ঝাড়ুটা দেওয়া শেষ হইতো, তারপর আপনি নাস্তা পানি শুরু করতেন। তুই দোকানদার? আমার তো মনে হচ্ছে তুই দোকানদার না। তুই কি কইতেছিস? তুই কাস্টমার আইয়া তোর সুবিধা দেখবো না তুই কাস্টমারের সুবিধা দেখবি কোনটা? ওরে বাপরে বাপ, এটা বুঝতে পারছি কাকা। আমার মনে হয় আজকে আপনার বাড়িতে রান্না বান্না হয় নাই। এই তো আসল কথা বুঝতে পারছিস। কাকা, তোমার কপালের কি ফের? তোমার দুইটা বউ, তাও ভাত রান্না হয় নাই। তাকে শরীর এখন কেমন? আমার জিগাইতেছিস কে লিগা? যাই হ্যাঁ করে হাসপাতালে লেগে গেছে, হ্যাঁ করে জিগা। কিন্তু তাকে তো আমি পাই না। হ্যাঁ, পাঁচটা কে লিগা খোঁজ খবর ল। খুব তো কালতে পক 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 করতেছিলি, মানবতা করে উত্তাল দিয়ে উঠছিল। বুঝছি কাকা, বাড়িতে কেউ না থাকাতে তোমার মন মেজাজ খুবই খারাপ। ঘর ফাঁকা, বাড়ি ফাঁকা, এই সুযোগে কইলাম একটা কি গৃহস্থ বাড়ি ফাঁকা থাকা ঠিক না, এই সুযোগে আরেকটা বিয়া করে ফেলাম। পরামর্শ তো ভালোই দিচ্ছিস। মাইয়া দেখ। ও এটা তুমি কি কও? তুমি কি সত্যি সত্যি বিয়া করবে নাকি? মিথ্যা মিথ্যা বিয়া করান যায়? হ্যাঁ, বিয়া করলে তো সত্যি সত্যি করা লাগবো নাকি? ওরে বাবারে, কথাটা তুমি এমন ফাজলামি করে কইছি, আর তুমি সিরিয়াসলি নিয়ে নিছো। তুমি যদি আমার কথায় বিয়া করো, তোমার ওই দুই বউ যেই দজ্জাল, তারা যদি জানতে পারে তাহলে তো আমার নাই করে দিব। তো কাকা একটা কথা, তুমি কেন অনেক রোমান্টিক আছো। সরি ভাই,
আপনি আমার কিসের ওষুধ দিচ্ছেন? কত বড় সাহস, তুই আমার বৌদির এই ওষুধ খাওয়ানোর লেগে ওষুধটা কিনছিস না? হ্যাঁ, তো কত খারাপ হইতে পারো যে তুই আমার বউ দুইটার দিকে তাকাস। হাত কিন্তু আমার হাতে, কয়ে দিলাম আমি। ওই তুই কি করবি? মারবি আমারে? মার মার, তুই দেখ কি করি, মার। আপনার কাছে আমি কিসের ওষুধ চাইছিলাম? ওই কামের ওষুধ চাইছিলাম, আর আপনি আমারে হাগার ওষুধ দিচ্ছেন। কত বড় বেয়াদব! বিয়া শাদী এখনো হয় নাই, আমার ওই কামের ওষুধ দেন। ওই তার কাছে কি মনে হয় তুই আমার কাছে ওই কামের লেগে ওষুধ চাইছিস আর তোর ওষুধ দিয়ে দেবো? হ্যাঁ, বলত পাইছিস আমারে? তাই বলে আপনি আমার হাগার ওষুধ দিবেন? ওই ওষুধ আমি আপনার বউরে খাওয়াইছি, আর আপনার বউ বুঝতেছে। তোরে তোরে আমি মজা দামু, আমি শরীফ লস্কর, আমি যে কেমন মজা দেখাইতে পারি এটা সবাই জানে। হ্যাঁ, মনে রাখিস। ওই লেখা রাখিস, আমি আইতাছি। ওমা কি লেখা রাখবো, খালি বাকি খেয়ে যান গা। ওরে পরাণ ভাইয়া রে, ওরে লক্ষ্মী পরাণ ভাইয়া আমার, ওরে কমেডি, ওরে ট্র্যাজেডি, ওরে কিচ্ছা, ওরে খেলা। এই তুই নাটক কম করিস, করে দিলাম আমি। তুমি তাহলে শরীফ কাকার কাছে রোমান্টিকতার ওষুধ চাইছিলে না? আর শরীফ কাকা তোমারে জামাল গোড়া ধরাই দিছে না? তোরে কিন্তু আমি থামতে কইছি তখন। আর কিসের থামবো? ট্র্যাজেডি তো এই জায়গাতে শুরু হয়েছে। ওই ওষুধ তুমি ওনার বউকে খাওয়াই দিছ। হ্যাঁ, এটাই আল্লাহর বিচার। আর ভালো হয়েছে না? সবই ঠিক আছে, কিন্তু এখানে কলম আসলে একটা কিন্তু আছে ভাইয়া। থাকলে আছে। কিন্তুটা হইতাছে তুমি আসলে কারে খাওয়ানোর লেগে ওষুধটা নিছিলা? তোমার বউরে খাওয়ানো লেগে নিছিলাম। আমি তো বিয়েই করি নাই দুষ্ট। শরীফ কাকা তোমার খাবার দিছে, কেমন লাগছে? খুব টেস্ট না? তোরে আজকে পড়া আমারে কি একদম দারু দিয়ে বাইরে না? নিজের ক্ষমতা নাই, ওষুধ খাইয়া হে ক্ষমতা বাড়াইব। ফাউল লোক কোনানকার, হ্যাঁ আবার বড় বড় কথা কয়। নতুন সুরে সবার ঘরে প্রাণ হোক প্রাণ ভরে, প্রাণের এই উৎসবে মত প্রাণ আপে সাদে। আমি মানতাম না, আমি মানতাম না, কি মানতেন না? আমি মানতাম না। এই পরীক্ষা আমি মানতাম না, পরীক্ষা ঠিক মতো হয়েছে না। আপনি কিসের পরীক্ষার কথা কইতেছেন? তুমি যে পরীক্ষা নিছ এই পরীক্ষার কথা কইতেছি। এই পরীক্ষা আমি মানতে পারতাম না, একদম মানতে পারতাম না। টিরাবে ফেলাইছে আমার, টিরাবে ফেলাইয়া এই পরীক্ষা নিছে। এটা 2 নম্বরই হয়েছে, 2 নম্বরই না 6 নম্বরই করছে, বুঝছো? খুব ভালো হইছে। এটা কিটা কও ভালো হয়েছে মানে? এটা কোনো কথা? এই পরীক্ষা কিন্তু তুমি মানতে পারবা না, তুমি কিন্তু রেজাল্ট নিতে পারতা না, আমি কয়ে দিলাম। এ কি ও চুইটি, চুইটি এটা কিটা করো? তুমি এরকম করতেছো কেন? আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে দেখতেছো না কে রে? আপনি দেখতেছেন না যে আমি কাজ করতেছি? কিসের কাজ? আমাদের মধ্যে সমস্যা, আমাদের জীবন মরণ সমস্যা, এখানে কাজ কেন? কিসের কাজ? এখানে কাজ হবে কেন? কোনো কাজ হবে না। তুমি কি ভুলে গেছো? তুমি কি একদম ভুলে গেছো আমরা কারা? আমরা তারা যারা একসাথে দুইজনে মিলে চাঁদ দেখতে যাওয়ার মানুষ। আমরা একসাথে রাতের বেলা জোনাকি পোকার আলো দেখতে যাওয়া মানুষ না? তোমার ভুলে গেছো তুমি? আর এই ব্যাপারে আলোচনা করার জন্য আমরা একসাথে ঘরে যাওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছিলাম না, এটা ভুলে গেছো? আর তো দেখো ওই যে শয়তান, শয়তানি আসতেছে। কি কর না কর, সে আমার বান্ধবী না। তা আমি না, ও তোমার আমার মধ্যে ভাঙন ধরাই দিব, ওকে তো বিশ্বাস করবো না। কি ব্যাপার বান্ধবী, এতদিন পরে আমার বাড়ির রাস্তা চিনছো তুমি? আমি তো চিনছি, কিন্তু তুমি তো আমার বাড়ির পথ একবারে ভুললেই গেছো। কালকে রাত্রে তুমি মরে যেতে নিছিলাম। বলস না কেন তুই? কি আল্লাহ, কি কও? তুই তো আমার একটা খোঁজও নিলি না। কি হয়েছিল কও? থাক, এই বাইরের মানুষের সামনে না আর এইসব রোগের কথা কইয়া লাভ নাই। তুই বাইরে হ্যাঁ, আচ্ছা শোন না, মেম্বার সাহেব যদি আমাদের হাসপাতাল না নিত আমি মরেই যাইতাম। আচ্ছা বান্ধবী শোন, আমি কিন্তু তোমার একটা সরি কইতে আইছি। অন্যায় যদি বড় হয় তাইলে কিন্তু বান্ধবী সরিতে কাজ হবে না, জরিমানা দিতে হবে। ভাইবা বলো। অন্যায় তো অনেক বড়, এত বড় দেখো আমি 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 বাসা খুঁজে পাচ্ছি না। বুঝতে বড়, বুঝতা এই তো আমি বাসা নাই, আমি কি করবো? আমি বিগ 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 লাঞ্চ। বান্ধবী, আমি কিন্তু তোমার এই নয়া বন্ধুর একটা পরীক্ষা নিছি। ও আচ্ছা। কমু কোন বান্ধবী,
তোমার এই বন্ধু কিন্তু পরীক্ষায় পাশ করছে। ও কিন্তু এই কথা তো বিশ্বাস করা যাবে না, তাই না? না না, ও তো মালিকা হামিরা ডাইনি, ওর কথা কেমনে বিশ্বাস করি বান্ধবী কও তো? না কেন? মেয়েরা অনেক অভিনয় জানে, ভালো আছে, অনেক ভালো। তাকে চাটা খাও, যাও করে যাও। খাওয়াইতেছি কিন্তু বান্ধবী আমার একটু বলো তো কি পরীক্ষাটা নিছিলা তুমি? না জানার দরকার নেই, আমি পাস করেছি, এটাই ঠিক। চুপ, একদম চুপ। বান্ধবী কও না। বন্ধু আমি তো মনে করো তারে টোপ দেওয়ার লেগে একদম জঙ্গলের ওই সাইডে নিয়ে যেতেছিলাম। কি বলো, এত জঙ্গল ছিল না, অনেক ফাঁকা ছিল, পাখির কলকাকলি আওয়াজ ছিল। ফাঁকা জায়গায় গেছিলে? না এই যে এই মেম্বার, এই কালাবাউ, শান্তি আপা, বাজে কথা কইেন না তো, এমনিতে ঝামেলার মধ্যে আছি। বাজে কথা কি আমি কইলাম না আপনি কইলেন? হ্যাঁ আন্টি আপা, এইটা আবার কি রুমডা? আন্টি আপা কোন সম্পর্ক এক লগে হইতে রে কোন সময়? এই আপনি কি আমার লগে ফাটলামি করুন? আপনি লগে আমার ফাটলামি সম্পর্ক? আচ্ছা ঠিক আছে, আপনি আমার মাফ করে দেন। মাফ করে দিলে বুঝে আমার স্বর্ণ আমি ফেরত পাই মারি? আপনি তো কোনো কামই করতেছেন না। আল্লাহ, আমি একজন মেম্বারের অনেক কাম থাকে। ওইসে কি যে কাম এটা আমার জানা আছে, মানুষের পাতা আর কাঠ মারনের কামাই। আল্লাহ গো, কইলাম তো আপনি আমার মাফ করে দেন। আচ্ছা আমার মাফ করলে কি দুনিয়া সবটা ঠিক হয়ে যাইব? এই যে ফিলিস্তিনের মধ্যে যে যুদ্ধ হইতেছে এইটা বন্ধ হয়ে পড়বো? আমার কাম আছে, আমি এখন যাই। আচ্ছা শুনুন, কই যাবেন? বাড়ি যাইতেন না? না, বাইরে কাজ আছে। আচ্ছা আপনি বড় ভাই না? মানুষের যখন বাপ না তাহে বড় ভাই করলাম বাপের সমান। বাসার মধ্যে যে আপনার বাড়ির মধ্যে যে দুইটা উপযুক্ত বইন আছে, এর কোনো খোঁজখবর রাখুন। আবার এখন উপযুক্ত দুইটা সেরাইও জুটছে, আপনি তো কোনো ব্যবস্থাই লইতেছেন না। আন্টি, আপনি ভুল বুঝতেছেন, সম্পূর্ণ ভুল বুঝতেছেন। আমার বোনগো সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। ধারণা নাই গা? হ্যাঁ আপনারা এই দুই বোন এক লগে লাইলি শিরি পার্বতী তিনজনে মিল্লা গুল্লা কায়কের ককটেল হয়ে বইরিছে। জি না আন্টি, আপনি বুঝতে পারেন নাই। আমার বোনেরা হইতাছে হাঁস, পানিতে থাকে কিন্তু শরীরে পানি লাগায় না। উমায়া এটা তো আসানুক কত ফানি তাহে শৈল্য ফানি লাগে না, মানে কি তা বুঝায় কো? মানে হইতাছে আমার বোন করে দেখলে মনে হইব তারা আপনার ওই জালিমের পুত আর গোলামের পুতের গলিগা পাগল হয়ে গেছে, কিন্তু আপনি যখনই তা করে সিরিয়াসলি ধরতে যাবেন তখনই তারা পিছলা খাইয়া দেবে। অক্ষরে ভুল কথা। জি আন্টি, আপনি একটু চেষ্টা করে দেখেন গা। হ্যাঁ, আমার বোনেরা সব পোলাগো নাকের রশি লাগাইয়া দৌড়ের উপরে রাখে। কালাবাউ আপনি কইলাম আমার দুই ফুটে ঠান্ডা মাথা তো অপমান করে দিলাই। আন্টি, আপনার পোলাগো নাকে রশি পড়ছে তো, আর ওই রশির এক মাথা আমার বোনের এরম দইরা রাখছে, বুঝছেন? দড়ি যে বা সুডান লাগে, এটা আমার ফুটেরা বালা হইরে যান। তো শাড়িটা সুন্দর। আচ্ছা বান্ধবী, তোর একটা কথা জিজ্ঞেস করি, তুই কি ভালো আছো? ভালোই তো আছি, খারাপ তো নাই। না আসলে শরীফ ভাইয়ের নামে যে ধরনের কথাবার্তা শোনা যায়, সে কি সত্যি তোরে ভালো লাগছে? কথা তো ওইটা না, প্রশ্ন তো আসলে এটা না। তো প্রশ্ন কোনটা? প্রশ্ন হইলো আমরা তারে কেমন রাখছি, মানে আমি তারে কেমন রাখছি। কেমন রাখছেন আপা? দৌড়ের উপর রাখছি। এটা কেমন কথা? কি কন? এইটাই কথা, এইটাই হচ্ছে দুনিয়ার নিয়ম। হয় তুমি ফুটবল, নয় তুমি পা, হয় তুমি লাথি খাইবা, নয় তুমি লাথি দিবা। এখন তুমি ভাইবা দেখো তোমার ডিসিশন কি। যেমন আমি হইলাম পা, আমি লাথি দেই। আপনি এমন সুন্দর করে কথা কন আপা, শুনতে খুব ভালো লাগে। এইটাই মানতে হইব। এইটা যদি না মানতে পারো তাইলে কিন্তু ঝামেলায় পড়া যাইবা। হয় না বাসর রাইতে বিলাই মারতে হয়,
একদম প্রথম রাইতেই শিকল পরায় দিতে হইব। প্রথম দিনই যদি তুমি বিলাই মারতে না পারো তাহলে কিন্তু আজীবনের লেগা সে বাঘ হয়ে যাইব। তুই এটা কি কথা কইলি? আমার তখন মনে হচ্ছে বিয়ের আগে তোর কাছ থেকে একটা স্পেশাল ক্লাস নিতে হইব। শোন, তোর আরেকটা কথা কই, এই যে মমি সিংহা মুনিগুলো আসছে না, তুই টাঙ্কি মার ঠিক আছে, কিন্তু এই প্রেমে টেমে কিন্তু পড়ে যাস না। কিতা মোমন সিংহা কথা কেন? কিতা মোমন সিংহা মানে আমি কথা কইতেছেন, কিতা পরামর্শ দিতেছেন, কিতা কি হ্যাঁ কি? এসব